আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। সো আপনি যেটা বলতেছেন, আমরা এক দুইটা তো গোপনও রাখতে পারি। ও ঝুঁকি ঝুঁকি না না, কোনো ঝুঁকি নেই। না না না, কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। ক্রাইম এগেনস্ট প্রপার্টি স্পেশালি আমরা খুব সতর্ক থাকি। পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মাগিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টা আজকের দিনটু ভালোভাবে পার করতে সক্ষম হবে। এবং তারা রাজধানীর জন্য যে জামাতগুলো হবে, আপনার কি পরিমাণ সদস্য? 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। সাথে সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটিসি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবে। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বজায় গড়ে তুলেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় বিষয় খুব কথা প্রচলিত চলছে, সেটি হচ্ছে যে এই ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় টাকা বিক্রি করা সহ বিভিন্নভাবে নাশকতার একটি পরিকল্পনা করছে। এই ধরনের কোনো ইন্টেল কি আপনাদের কাছে আছে কিনা, কোনো ধরনের মেজারমেন্ট আপনারা এইটিকে টার্গেট করে দিয়েছেন? আমরা সবসময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। লাস্ট কোশ্চেন, আমরা জানি আমাদের জানা আছে, আমি জানি যে এটাই প্রথমবারের মতো ওখানে জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা ওয়েলকাম করি। জামাত ওখানে অনুষ্ঠিত হচ্ছে, এটাকে আমরা ওয়েলকামই করি। ওখানে নিরাপত্তা ব্যবস্থা হয়েছে, ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জামাত পরবর্তীতে ওখানে আপনার ঈদের আনন্দ র্যালি সেটিও অনুষ্ঠিত হবে আমাদের জানা। আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। তা আপনারা তো আমার আগে এখানে চলে আসছেন, আপনারা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখছেন। এখানে প্রায় 35,000 মুসল্লি এখানে ঈদের জামাতে শরীক হন। এখানে অনেক গুণীজন আসেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি আসেন। তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে, এই জন্য ধরেন যে তাদের ওযুর ব্যবস্থা করা হয়েছে। কারো যদি কোনো পানি টানি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সবকিছুর এখানে ব্যবস্থা আছে। কেউ অসুস্থ হয়ে পড়লে যদি তারও কোনো চিকিৎসার দরকার পড়ে, ওখানে চিকিৎসক এখানে আছেন এবং এখানে কোনো জানামত মনে নিয়ে আসার দরকার নাই। এখানে সবার জন্যই কিন্তু কার্পেট বা নামাজেরই ব্যবস্থা আছে। তো আপনারা ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। শোনেন, গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান, তা আপনারা আমাদের জানাবেন। আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি যে একটা তথ্য গুজব ছড়িয়েছে যে কলকাতায় ইফতার পার্টিতে একটি দল আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে যে তারা নাশকতার পরিকল্পনা করেছে সেই ইফতার পার্টি থেকে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা।
সেই দিকটা বিবেচনায় রেখে আপনারা কোনো পদক্ষেপ চাইছেন কিনা? এখন তো আপনারা জানেন কলকাতায় কারা আছে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যাপারে চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনার জন্য ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক।